বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের কারণেই শপথ করানো হচ্ছে না ইশরাককে। আগামীকাল নগর ভবন ব্লকেডের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে আজও বন্ধ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম, সেবাবঞ্চিত নগরবাসী। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২১ দিন পেরিয়ে গেলেও শপথ হয়নি এখনো। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইশরাকের কর্মী সমর্থকরা। অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শপথ অনুষ্ঠান বিলম্বিত করছে সরকার। এই সরকারকে আমরা বসিয়েছি, এখন তারা আমাদের সাথে প্রতারণা করতেছে। এটা তো কোনো রকমে মেনে নেওয়া যাবে না। এখন সরকারের দায়িত্ব তাকে শপথ করিয়ে তার দায়িত্বে বসানো, সুতরাং সেই কাজ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকব। আসিফ মাহমুদ এবং তার উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাই তাদের গড়িমসি আছে বলে আমরা মনে করছি। আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে সোমবার থেকে নগর ভবন ব্লকেড কর্মসূচির ডাক দেন তারা। যতদিন পর্যন্ত ইশরাক ভাই এই নগর ভবনে না আসতে পারবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই মিছিল মিটিং চলবে ইনশাল্লাহ। আদালতকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে ইশরাক ভাইকে শপথ বাক্য পাঠ করাচ্ছে না। পুরো ঢাকাবাসী যারা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন তারাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। জননেতা ইশরাক হোসেন যদি মেয়র হয়ে এখানে আসে, অবশ্যই ঢাকাবাসীর কল্যাণ হবে। নগর ভবনের সামনে ৪ দিন ধরে আন্দোলনে স্থবির দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। শনিবার থেকে প্রধান ফটক সহ বিভিন্ন গেটে ঝুলছে তালা। যতদিন পর্যন্ত মেয়র না শপথ না পড়াবে ততদিন পর্যন্ত এই অফিসের কর্মকর্তা কর্মচারী এবং জনগণ রাস্তা ছাড়বে না। তারা শপথের ক্ষেত্রে গড়িমসি করছে অথবা সঠিক সমাধান দিচ্ছে না। ভোগান্তির কারণ তারা, আমরা না। টানা আন্দোলনে নগর ভবনে সেবা নিতে আসা মানুষজন পড়েছেন বিপাকে। ভেতর থেকে বলছে, আমি জিজ্ঞেস করলাম কখন খুলবে, বলে কোনো ঠিক নেই, আগামী সপ্তাহে যোগাযোগ করে নিন। এখানে এখন বলতেছে যে এখানে ঢোকা যাবে না, আমাদের অফিস বন্ধ। সংকট সমাধানে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান নগরবাসীর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।